সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এছাড়া বেগম জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন সাধারণ মুসল্লিরা। এছাড়াও দেশের অন্যান্য মসজিদগুলোতেও দোয়া করছেন সাধারণ মুসল্লিরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আপনার কাছে। আরিফ, জানাবেন, আপনি আছেন জিয়া উদ্যানে এবং জানাচ্ছেন সকাল থেকেই সেখানকার অবস্থা। যারা বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন কি বলছেন তারা জানাবেন। সকাল থেকেই আমরা দেখেছি দলীয় নেতা কর্মীদের পাশাপাশি জনসাধারণের যে ভিড় সেটা কিন্তু আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা বলা যায় যে অনেকাংশেই বেড়ে গেছে। আমি যদি একটু চারদিকে এই মাজারে জিয়া উদ্যানের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে শায়িত করা হয়েছে সেই শায়িত করার আশেপাশে বলা যায় যে প্রত্যেকেই দলমত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এসেছেন এই তাকে শ্রদ্ধা জানাতে, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরপরই তারা কিন্তু দোয়া করছেন। এমনকি শুধুমাত্র আজকে যেহেতু জুমাবার, সেক্ষেত্রে ভিড় বা জমায়েতের সংখ্যাটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এমনকি অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে তারা আসছেন, এমনকি ছোটো ছোটো বাচ্চারাও তারাও কিন্তু আসছেন। আর এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেরেছিলাম যে হঠাৎ করেই কোনো ধরনের তথ্য না দেওয়ার কোনো তথ্য ছিল না, কিন্তু তারপরেও তার যে নাতনি জাইমা রহমান সহ পরিবারের ২০ জন সদস্য তারা কিন্তু এই কবর জিয়ারত করতে এসেছেন। তার দাদির কবর জিয়ারত করতে এসেছিলেন জাইমা রহমান। এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে প্রত্যেকেই বলছেন যে মূলত তার যে চেতনা, তার যে ন্যায়পরায়ণতা, তার যে পরিকল্পনা দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, সেই পরিকল্পনা অনুযায়ী দেশ গড়তে হবে। এমনকি দেশ গড়তে গেলে অবশ্যই তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন। এমনকি সেই তারেক রহমানের নেতৃত্বের মাধ্যমেই এই দেশ গড়ার প্রত্যয় সবাই একসঙ্গে হয়ে কাজ করবে, সেই মতামতটা কিন্তু আমরা পেয়েছি দলীয় নেতা কর্মীদের কাছ থেকে। এর পাশাপাশি জনসাধারণ তারা কিন্তু বলছে যে আপসীন নেত্রী, এই ধরনের নেত্রী আর ফিরে আসবে না বাংলাদেশে। তাই দলমত নির্বিশেষে প্রত্যেকেই যে যার জায়গা থেকে তাকে শ্রদ্ধা জানাতে এই জিয়া উদ্যানে হাজির হচ্ছেন হাজারো জনতা। তো সবকিছু মিলেই বলা যায় যে আসলে আরেকটি তথ্য আমরা যতটুকু পেয়েছি যে জুমা নামাজের পরপরই হয়তো বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আসার কথা রয়েছে, সেই সম্ভাবনাটা রয়েছে বলে কিন্তু অনেক কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে এসে এখান থেকে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বায়তুল মোকাররম থেকে যুক্ত আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সারা দেশের মতো বায়তুল মোকাররমেও বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন সাধারণ মুসল্লিরা। সেখানকার চিত্র কেমন দেখছেন জানাবেন। জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে সরকার ঘোষিত যে 3 দিনের শোক চলছে, সেই 3 দিনের শোক কর্মসূচি আজকে শেষ দিন এবং দিনটি শুক্রবার হওয়ায় কিন্তু দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সারা দেশের সকল মসজিদগুলোতে জুমার নামাজের পরে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয় এবং তারই অংশ হিসেবে কিন্তু বায়তুল মোকাররমেও বেগম জিয়ার জন্য বিশেষ দোয়া হয়। তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করে সাধারণ মুসল্লি সহ সকলে। এবং আমরা এখানে ছিলাম নামাজের পরপরই বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং শুরুতেই তিনি যেমনটি বলেন আমাদেরকে যে আসলে এই সরকার থেকে নির্দেশনা না থাকলেও কিন্তু বেগম জিয়ার জন্য বাংলাদেশের প্রতিটি মসজিদে মসজিদেই দোয়া করা হতো এবং তো তারপরেও যেহেতু সরকার নির্দেশনা এসেছে এবং তারও স্বতঃস্ফূর্তভাবে জিয়ার জন্য দোয়া করছেন। আমি একটু কথা বলতে চেষ্টা করব মুসল্লিদের সাথে, তাদের আসলে তারা কেমন বোধ করছেন। আসলে হলো আপনারা দোয়া করলেন বেগম জিয়ার জন্য, তো আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের মানুষকে আজকে জানাতে চাই আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের মা, উনি বাংলাদেশের মনের ভিতরে অন্তরে লুকিয়েছিলেন। আমাদের সারা বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব যিনি দিয়েছেন এবং কোনো দিন উনি আপোষ করেন নেই। সেই মাকে আমরা হারিয়েছি এবং সেই মায়ের জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে
কথা বলতে পারছি না। উনি হলো জনতন্ত্রের নেত্রী, তো সবাই ওনার জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশের মানুষ আজকে কান্নারত অবস্থায় আছে এবং লক্ষ লক্ষ লোক ওনার জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং অংশগ্রহণ করেছিল, এবং আজকে বাইতুল মোকাররমে প্রায় লক্ষ লক্ষ লোকের সমাগম, এবং ওনার জন্য সবাই দোয়া করেছেন। তো আমরা চাই সারা বাংলাদেশের মানুষ আজকে ওনার জন্য দোয়া করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কি দোয়া করলেন বেগম জিয়ার জন্য? আমরা দোয়া করলাম যে বাংলাদেশে যে বর্তমান 5ই আগস্টের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই এদেশকে সুন্দরভাবে একটা ঐক্যের প্রতীক হিসাবে এদেশে বেগম খালেদা জিয়া ও তারেকুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনারা এই দেশে পুনরায় দেশকে বলেছে যে আমরা সকলে মিলে এই দেশ গড়ব। তারই পরিপ্রেক্ষিতে আমরা চাইছি যে সকল এই দেশের মানুষ একসঙ্গে আমরা থাকি, ঐক্যভাবে থাকি। জি, আমরা বুঝতে পেরেছি। আসলে সকলেই আসলে বেগম জিয়ার জন্য দোয়া করছেন, দেশের জন্য দোয়া করছেন, তার দলের জন্য দোয়া করছেন, এবং এরই অংশ হিসেবে কিন্তু আজ নয়াপল্টনেও একটি শোক বই যেটি রাখা হয়েছে, সেখানে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে এসে শোক প্রকাশ করছেন। তো ঈশিতা, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে আমার কাছে খালেদা জিয়ারকে নিয়ে যে দোয়া মাহফিল, সেই দোয়া মাহফিলের সর্বশেষ ছিল এতটুকু। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, বেগম জিয়ার মৃত্যুতে বগুড়ার মসজিদগুলোতেও দোয়া হয়েছে, জানাবেন বিস্তারিত। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তারেক রহমান প্রতিষ্ঠিত বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ। সারা দেশের মতো এখানেও বাদ জুম্মা দোয়া হয়েছে, মুসল্লিরা ধীরে ধীরে বের হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নিয়েছিলেন, শত শত হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছিলেন। রাজনৈতিক দলের বিএনপি, জামাতের নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, তারা প্রত্যেকেই কিন্তু অংশ নিয়েছিলেন এবং সবাই বেগম জিয়ার জন্য দোয়া করেছেন। তারা মনে করেন যে বেগম জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অভিনীত ছিলেন এবং তার যে শূন্যতাপূর্ণ হয়তো পূরণ হবার নয়। তো আমি এই বিষয়ে কথা বলবো। আমাদের এখানে দোয়া করতে এসেছেন বগুড়া প্রেস ক্লাবের সেক্রেটারি। আপনার কাছে জানতে হবে যে বেগম জিয়ার দোয়াটা কেমন হলো, মানুষ কি বললেন? ধন্যবাদ। আপনি দেখেছেন যে ইতিপূর্বে কিন্তু এই বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রত্যেক জুম্মাতে মানুষের সমাগম হয়, কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন রকম। দেখেন, এখানে আনাচে কানাচে কোথাও কিন্তু মানুষের তিল ধারণের ঠাঁই নেই। অন্যান্য বারের চাইতে, অন্যান্য শুক্রবারের চাইতে আজকের শুক্রবারের ভিন্নতাটা লক্ষণীয়। এখানে দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে 10 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক বৃদ্ধ পর্যন্ত এখানে সর্বস্তরের দলীয় নেতাকর্মী, জামাত ইসলাম, বিএনপি সহ দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছে। একটাই চাওয়া তাদের, প্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া যেন শান্তিতে থাকে, কবরে উনি শান্তিতে থাকে, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে, এবং তার আত্মার মাগফিরাত কামনার জন্য কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন, সমবেত হয়েছেন, তার জন্য দোয়া করেছেন, পুরো জিয়া পরিবারের জন্য দোয়া করেছেন। বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া যে নির্যাতন সহ্য করেছেন, সেই নির্যাতনের যে বহিঃপ্রকাশ, সেটি কিন্তু মানুষ এইভাবে তার দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এই সারাটি জাগিয়েছেন এবং এটি করেছেন। ঈশিতা, আপনি শুনছিলেন যে সাধারণ মানুষ যেভাবে এসেছেন এই মসজিদে বেগম জিয়ার জন্য দোয়া করতে, এবং আগামী নেতৃত্ব জনাব তারেক রহমান, যিনি আজকে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, তার জন্য দোয়া করছেন। আপনি জানেন যে বগুড়া সদর থেকে তারেক রহমান প্রার্থী হচ্ছেন এই আসন থেকে, তার জন্য তারা দোয়া করছেন। ঈশিতা, মোহন আখন্দ ও জাকারিয়া খান, ধন্যবাদ।